গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, নিশ্চয়ই টিভিতে বা অন্য কোথাও কোনো খবর পাচ্ছেন না যে ওবিসি কেসের হিয়ারিংটা কী হলো। তো আজ সুপ্রিম কোর্টে ওবিসি কেসের যে হিয়ারিংটা ছিল, আমি একটা ভিডিও করে বলেছিলাম যে আজকের দিকে নজর থাকবে সবারই। তো আমিও কোনো খবর পাচ্ছিলাম না। যাই হোক, অবশেষে খবর পেলাম যে সুপ্রিম কোর্টে হিয়ারিং ওবিসি কেসের 1 মাস পিছিয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল ওবিসি কেসের হিয়ারিংটা 1 মাস পিছিয়ে গেছে। তো কম্পিউটার জেনারেটেড যে ডেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 9ই সেপ্টেম্বর 2025। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আশা করছি তার আগে হিয়ারিংটা করানোর জন্য কিছু রিকোয়েস্ট করবে। কিন্তু এটা খুবই অন্যায় হচ্ছে না বন্ধুরা মনে হচ্ছে? যদিও মহামান্য সুপ্রিম কোর্টের এটা রায়, তবুও বলতে হচ্ছে যে স্টুডেন্টদের জন্য একটু সবারই ভাবা উচিত। এরপরে ধরুন যে জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সামের যে রেজাল্ট ছিল 7ই আগস্ট, সেটা হলো না। তো 15 দিনের মধ্যে জাজ বলেছেন কলকাতা হাইকোর্টের যে কৌশিক চন্দ্র মহাশয় যে 15 দিনের মধ্যে বের করতে হবে রেজাল্টটা, তাহলে 22শে আগস্ট হচ্ছে। কিন্তু 22শে আগস্ট কি শুনানি হবে? তার আগে 9ই সেপ্টেম্বর শুনানি ডেট পড়ছে, 9ই সেপ্টেম্বর। তাহলে বন্ধুরা এই জটটা কিভাবে কাটবে? সেই সময় যদি রেজাল্ট বের করতে হয়, আর তাহলে সমস্যায় পড়ে যাবে রাজ্য সরকার। কারণ 7% সংরক্ষণ নিয়ে বের করতে বলেছে। আর ওয়েস্ট বেঙ্গল আর সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে যে আপনারা 7% চাইছেন কি 17% চাইছেন। যদি 7% রিজার্ভেশনটা চান তাহলে তো ঝামেলা চুকেই গেল, মানে আর হিয়ারিং হচ্ছে না, সব চুকে গেল। কিন্তু যদি রাজ্য সরকার 17% রিজার্ভেশন যেটা নিয়ে আটকে আছে, আমাদের শিক্ষামন্ত্রীও বলেছেন, ব্রাত্য বসু বলেছেন, তো সেটা যদি চান তাহলে কিন্তু আবার সুপ্রিম কোর্টে 9ই সেপ্টেম্বর শুনানি হবে। এবং এই জট না কাটা পর্যন্ত, এবং মেন যে ওবিসি কেসের হিয়ারিংটা সেটাও হচ্ছে না বন্ধুরা। তো আজ একটা কথা বলে দিই, আজ ছিল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পুরবী দাস। এই যে এই শুনানিটা ছিল সুপ্রিম কোর্টে। আর তাহলে এটা হলো না, এটা পিছিয়ে গেছে। আগামীকাল আছে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে শুনানিটা আছে কালকে আছে। তো আশা দেখি কি করা যায়, কাল দেখি কি হয় সুপ্রিম কোর্টে কালকে আগামীকাল। তো কারণ 11 এবং 12 তারিখ দুটো ডেটের শুনানি ছিল দুটো কেসের। তো কালকে শুনানির উপরেও আমাদের নজর থাকবে। আর এই কেসটা তো পিছিয়ে গেল 1 মাস। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক। তাহলে মেন সমস্যায় দাঁড়ালো যে এখন যে 15 দিনের মধ্যে WBJER লিস্টটা বের করতে বলেছে, সেই লিস্টটা কি করে বের করবে স্টেট গভর্নমেন্ট? কারণ সেই এখন যদি শুনানি তারা যান সুপ্রিম কোর্টে, এত তাড়াতাড়ি শুনানি করতে পারবেন না, কিছুটা দিন এগিয়েও গেল। 22 আগস্টের মধ্যে শুনানিটা আছে। তো দেখা যাক বন্ধুরা, সেই দিকে আমাদের নজর থাকবে কি হচ্ছে। আমি আপডেট দিতে থাকবো আমার চ্যানেলে, আপনারা ফলো করুন চ্যানেলটা। আরও কিছু যদি আপডেট পাই আমি আপনাদেরকে দিয়ে দেবো। 1 মাস পিছিয়ে গেল ডেট, এটা খুবই দুঃখের বিষয়। আমি বুঝতে পারছি, খুবই খারাপ লাগছে আপনাদের। আর আরেকটা কথা, যে আমাদের স্টেট গভর্নমেন্টের যে মানে নোটিফিকেশনগুলো আসবে বলছিল, আমি যেটা করেছিলাম যে আগস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে WBCS এর 2024-এর নোটিফিকেশনটা আসবে, সেটাও কিন্তু বন্ধুরা এই জটে আমার মনে হচ্ছে আটকে পড়তে পারে। আমার এই প্রেডিকশনটা ঠিকই ছিল, যে প্রসেসে এগোচ্ছিল সুপ্রিম কোর্ট হিয়ারিংটা, যে নতুন লিস্টটাকে ভ্যালিড করে বলে। কিন্তু সেটা তো এখনো পুরোটা নিষ্পত্তি হয় নাই। তো পুরো ওবিসি কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের পিএসসি থেকে বলেছে, WBPSC ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কোনো স্টেপ নেবে না, কোনো নোটিফিকেশন বেরোবে না। তাহলে বন্ধুরা আমার মনে হচ্ছে যে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ কিন্তু অথই জলে। কবে বেরোবে WBCS 2024-এর নোটিফিকেশন? এবং অন্যান্য কিছু রেজাল্টও আটকে। তো যাই হোক, 31শে আগস্ট যে মিসলেনিয়াস মেন আছে তার উপরে কোনো প্রভাব পড়বে না, আপনারা সেটা দিতে থাকুন। আর নোটিফিকেশন কিন্তু এখন কিন্তু বন্ধুরা আসার কোনো আশা আমি দেখতে পাচ্ছি না। যেটা ভেবেছিলাম সেটা কিন্তু পুরো উল্টে গেল কেসটা। তো আপনারা নজর রাখুন আমার চ্যানেলে। কি আর বলবো বন্ধুরা, খুবই দুঃখিত আমিও, আপনাদেরও বুঝতে পারছি, খুবই দুঃখ হচ্ছে। কি করবেন আর, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট। রাজ্য সরকারের এখন এবার চিন্তা করা দরকার যে যদি 7% তারা স্ট্রিক করে যান তাহলে কিন্তু এটা নিষ্পত্তি হয়ে যাবে, কিন্তু 17% হলে আবার শুনানি হবে। তো দেখা যাক কোন পথে এগোয় রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, কি হয়। পুরোটা জটলার মধ্যে একটা চলছে বন্ধুরা। তো যাই হোক, এটা নিয়ে আমি আর কথা বাড়াবো না, খুবই খারাপ লাগছে। আপনারা প্রিপারেশন করতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।